হ্যালো বন্ধুরা, তো আমি একটা নিয়ত করেছি যে 64 জেলায় যতগুলো মন্দির আছে যত দূর আমার সাধ্যে কুলাই তত দূর মন্দিরগুলো আমি যাব দেখতে। যে জেলায় যে মন্দির আছে সবগুলো ধুলি আমি মাথায় নেব, সব মন্দিরের সব বিগ্রহই দর্শন করব। সেই অভিপ্রায় শুরু করেই এই মন্দির পরিদর্শনের যাত্রা শুরু। তো যেহেতু ঈদের ছুটি, তো তাই প্রথম শুরু করেছি আমি আমার নিজ জন্মস্থান যশোর থেকেই। আর এটা তোমরা দেখতে পাচ্ছ মা কালীর, এটা হচ্ছে যশোর বড় বাজারের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মা কালীর মন্দির। এটা অবস্থিত যশোর শহরের সদর উপজেলার কোতোয়ালি থানার অন্তর্গত যশোরের যে বড় বাজার বলে খ্যাত সেই বাজারের ভিতরে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর যদি কেউ যশোরের 0 পয়েন্ট দড়াটানা থেকে ঢোকেন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, তাহলে ঠিক দড়াটানা থেকে ডান দিকে বাজারের ভিতরে ঢুকতে হবে। তারপর ধীরে ধীরে অনেকগুলো দোকানপাট রাস্তাঘাট পার হয়ে ঠিক কাঁচা বাজারের মধ্যে ঢুকলেই বাঁ হাতে এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মা কালীর মন্দির। এখানকার অধিষ্ঠিত দেবী মা কালী এবং তাছাড়া আরো অনেক বিগ্রহ আছে এখানে যারা পূজিত হন এই মন্দিরে। শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ পার্বতী নমঃ ওম ওম শিবম শিবম শিবম। মন্দিরটা খুব একটা বিশাল আকৃতির না হলেও খুবই জাগ্রত এখানকার মা। এই মন্দিরে 12 মাসের 13 পার্বণে যত রকমের পুজো আছে সবগুলোই মোটামুটি অনুষ্ঠিত হয়। তাছাড়া প্রত্যেক শনিবার নিয়ম করে এখানে শনিদেবের পূজা বা বড় ঠাকুরের পুজো পালন করা হয়। সব সময় মন্দিরের দ্বার উন্মুক্ত থাকে ভক্তদের জন্য, ভক্তরা যখন খুশি তখন এখানে আসতে পারবে, কোনো বিধিনিষেধ নেই। প্রত্যেক দিন বিকেলেই এখানে সন্ধ্যা আরতি, বিভিন্ন রকম ধর্মগ্রন্থ পাঠ, ভাগবত পাঠ আর সাথে পাশে ভক্তিগীতির আসর। এখানে ভক্তদের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আধারে নিজে মা আলো তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা জয় মা। মন্দিরে কিন্তু একটি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র, যেটা মন্দির ভিত্তিক স্কুল বলে থাকি আমরা, সেটাও আছে। সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে আমরা চলে গেলাম বাজারের ভিতরে আরেকটা মন্দির যেটা মারোয়ারি মন্দির বলে পরিচিত। এটাও যশোর বড় বাজারের মধ্যেই অবস্থিত। দক্ষিণে কালিকেতি কালী কালী মহাকালী কালীকে বাপনাশিনী এই মন্দিরটায় লোক সমাগম একটু কম হয়, তবে স্থানীয় যেসব লোকজন তারা প্রায় প্রতিদিনই এখানে আসেন মায়ের দর্শন নিতে, যেখানে রাধাকৃষ্ণ গোবিন্দও আছেন। আর সারা বছর 12 মাসের 13 পার্বণের সমস্ত পুজোই এখানে করা হয়। এখানকার মা কালীও খুবই জাগ্রত মা। এখানে সুন্দর একটি তুলসী মঞ্চ আছে যা ভক্তদের প্রদক্ষিণ করার জন্য সুব্যবস্থাও আছে। তো যদিও আমার যেতে যেতে প্রায় সন্ধ্যার পার হয়ে গেছিল, তো চারিপাশে আশপাশটা একটু অন্ধকার দেখা যায়।